রবিবারের সন্ধ্যা যে এরকম ভয়াবহ হয়ে উঠবে তা বোধহয় ভাবতে পারেনি সল্টলেক ফাল্গুনি বাজার লাগোয়া বস্তির বাসিন্দারা। প্রথমে বস্তির এক প্রান্তে শুরু হয় ভয়াবহ আগুন। কিছুক্ষণের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা বস্তিটাকে। পুড়ে ছাই হয়ে যায় শতাধিক বস্তি। গৃহহীন হয়ে যান 500-রও বেশি মানুষজন। চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন মানুষজন। ঘটনাটা স্যার আমি জানি না কিভাবে হয়েছে, আমি এসে দেখি সব পুড়ে ছাই। আমার শেষ সব। বাড়িতে কে গেছে? আমার মেয়ে আর ছেলে। মানে আপনাকে মেয়ে আর ছেলে ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল। ফোন করে কি বললো? বলছে বাবা আগুন ধরে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি এসে দেখি কিচ্ছু নেই। কিছু কি করবো বলুন, আমি এই কাজে ছিলাম, আমি জোম্যাটো কাজ করে খাই, এই জোম্যাটো হোম ডেলিভারি করেই খাই। এই কাজে ছিলাম, বউ বাচ্চা বলছে এই অবস্থা। ঘরের লোকের এমনই অবস্থা, সে হার্টের পেশেন্ট, তাকে এখন হসপিটালে ভর্তি করা ছাড়া কোনো উপায় নেই। এরকম অবস্থা দেখুন, যা ছিল সবই শেষ, কিচ্ছু নেই। তো দেখতেই পাচ্ছেন, কি বলবো আপনাদের। না এখনো আমাদের কিছু বলেনি বা কোনো ইয়েই করেনি। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই হয়েছে, সবই পুড়ে গেছে। ঠিক আছে, টাকা পয়সা যা ছিল সবারই ঘরে টাকা পয়সা থাকে, কেন গরিব সংসারে একটু টাকা পয়সা না রাখলে কোনোদিন খাওয়া জুটবে না। আমরা খেটে খাই, ঠিক আছে। আমাদের যা হয়েছে মানে মোটামুটি পুরো ক্ষতি হয়ে গেছে। সূত্রের খবর, সন্ধ্যে 7টা নাগাদ এই আগুন লাগার খবর পায় দমকল ও পুলিশ। খবর পেয়ে 3 দিক থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন। এর মধ্যে 6 থেকে 7টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় রীতিমতন বেগ পেতে হয় দমকলকে। যথেষ্ট সতর্কতার সঙ্গে বার করে আনা হয় 10 থেকে 12টি সিলিন্ডার। পুলিশ দমকলের সঙ্গে অনেক জিনিস বার করতে সহযোগিতা করেন সাধারণ মানুষজন। আজ সন্ধ্যে 7টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু দক্ষিণ থানা এবং উত্তর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি দমকল মন্ত্রী এসে উপস্থিত হয়েছেন এইখানে। একের পর এক কিন্তু সিলিন্ডার পাস করছিল পরপরভাবে। তারপরে কিন্তু দমকল বাহিনী টিম কিছু সিলিন্ডার রেস্কিউ করে কিন্তু বাইরে নিয়ে আসেন এবং সিলিন্ডার বাইরে নিয়ে আসার সময় কিন্তু বারবার করে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছিলেন সিলিন্ডারগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। দমকল মন্ত্রী জানান, আপাতত রাতে ফাল্গুনি বাজারে বস্তির বাসিন্দাদের রাখার ব্যবস্থা করা হচ্ছে, পরে সরকারের তরফে ব্যবস্থা করে দেওয়া হবে। খবর পেয়েছি 7:40 নাগাদ। তারপরে আমাদের গাড়ি আসতে যতটুকু সময় লেগেছে, আমাদের বিধাননগর থেকে প্রথমে গাড়ি এসছে, মানিকতলা থেকে এসছে। বারবার আগুন অনেকটাই কন্ট্রোল করে ফেলেছে। আর এখানে যারা বাড়িগুলো ছিল, বাড়িগুলো ভস্মীভূত হয়ে গেছে। এখন ওদের সামনে আমাদের ফাল্গুনি বাজার আছে, সেই বাজারে মানুষগুলোকে আমরা এখন টেম্পোরারি শিফট করছি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এখানে ঘরফর যা বানাবার সরকারের পক্ষ থেকে সেটা করে দেবো। বস্তিবাসীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। তার কথায়, দমকলের সঙ্গে বস্তির ছেলেরা আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কাজে হাত লাগানোয় অনেক বিপদ এড়ানো গিয়েছে। স্বাভাবিক যতটাই যাক না কেন, সকলের জন্য আমরা আছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মানুষের মাথায় ছাদ থাকবে, আর যাদের এইভাবে সর্বস্ব গেল তাদের পাশে আমরা থাকবো। বিধাননগর মার্কেট আছে, মার্কেটে আমি রাখবো। ছেলেরাই হচ্ছে বস্তির, ছেলেরাই হচ্ছে আছে। কি করে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। প্রায় 2.5 ঘন্টা পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে রয়েছে প্রচুর ধোঁয়া। কোনো হতাহতের খবর না থাকলেও বস্তির বাসিন্দাদের সম্বলের সবটাই চলে গিয়েছে আগুনের গ্রাসে। তাই রাতটুকু কাটিয়ে আপাতত সকালের অপেক্ষা বস্তির বাসিন্দাদের। যদি নিজেদের শেষ সম্বল কিছু উদ্ধার করা সম্ভব হয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও শুভজিৎ গায়নের সঙ্গে মেঘা রায় ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।